হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে। অর্থাৎ তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে এনইপি থার্ড সেমিস্টার আইডিসিতে যাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন রয়েছে সেখান থেকে কিন্তু যে কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসে কিন্তু পার্ট 5, তার কারণ হচ্ছে আগের ক্লাসের মাধ্যমে পার্ট 4 অবধি কিন্তু আরও গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমেই যেটা রয়েছে এমসিকিউর মধ্যে সেটা হচ্ছে সঙ্গতি বিধানের মাধ্যমে ব্যক্তি তার জীবনে কোন দিকগুলি নিয়ে আর কি কাজ করে সেটার অপশন এখানে দিয়েছে। দেখো ওপরের সবগুলো, অর্থাৎ কী নিয়ে কাজ করে? মানসিক সুস্থতা, কর্মদক্ষতা, এর সাথে সাথে সাফল্য অর্জন। সঙ্গতি বিধানের মাধ্যমে কিন্তু যে ব্যক্তি তার জীবনের কিন্তু এই সমস্ত দিকগুলিকে নিয়ে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, এবং প্রত্যেক দিনের মতো এটাই বলি যে এই যে এমসিকিউগুলো রয়েছে এটার যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা অ্যান্সারের বা অপশনগুলোর কিন্তু নিচে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সেই ব্যাখ্যাগুলি একবার করে কিন্তু দেখে নিলে তোমাদের যে কনসেপ্টটা রয়েছে অ্যান্সারে সেটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো মানসিক সুস্থতা বলতে কি বোঝানো হয়েছে। এটা সঠিক উত্তর হবে দৈহিক, সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি সমস্ত দিকের যে সুস্থতা এটাকেই কিন্তু এক কথায় বলে মানসিক সুস্থতা। মানসিক সুস্থতা মানে কি? মানুষ যখন দৈহিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে যখন মানুষ সুস্থতা থাকছে তখন হচ্ছে মানসিক, তাকেই কিন্তু সুস্থতা বলতে বোঝানো হয়েছে। নেক্সট রয়েছে দেখো সঙ্গতি বিধানের মাধ্যমে ব্যক্তি কেন দ্রুত সফলতার লক্ষ্য পূরণ করতে পারে, তার কারণ কি? সঠিক উত্তর হবে কারণ এটি পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে কিসের অভাবে ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ক্ষুণ্ণ হয়। এটার সঠিক উত্তর হবে সঙ্গতি বিধানের কিন্তু অভাবের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে, আমি কিন্তু বলছি তোমরা একটু কিন্তু সেই বিষয়টা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে মানসিক স্বাস্থ্য কিসের সঙ্গে যুক্ত। এটার সঠিক উত্তর হবে ব্যক্তিত্বের কর্মপ্রক্রিয়ার সঙ্গে কিন্তু মানসিক স্বাস্থ্যটা কিন্তু যুক্ত রয়েছে। নেক্সট রয়েছে ব্যক্তিত্ব ও আচরণের মধ্যে সম্পর্ক কি রয়েছে। এটা হচ্ছে ব্যক্তিত্ব হলো কারণ এবং আচরণ হলো ফলাফল। ঠিক আছে, ব্যক্তিত্ব আচরণের মধ্যে যদি একটা সম্পর্কের কথা বলা যায় সেক্ষেত্রে ব্যক্তিত্ব হবে কারণ আর আচরণটা হবে সেটার ফলাফল। নেক্সট রয়েছে সঙ্গতি বিধান কিসের সঙ্গে যুক্ত। এটার সঠিক উত্তর হবে আচরণের পরিবর্তনের সঙ্গে কিন্তু এই সঙ্গতি বিধান যুক্ত রয়েছে। নেক্সট রয়েছে কেন মানসিক স্বাস্থ্যকে কারণ এবং সঙ্গতি বিধানকে ফলাফল বলা হয়। এটা সঠিক উত্তরের ক্ষেত্রে এখানে রয়েছে যে ক ও খ উভয়, অর্থাৎ কেন মানসিক স্বাস্থ্যকে কারণ এবং সঙ্গতি বিধানকে ফলাফল বলা হয়, তার একটা উত্তর হবে যে মানসিক স্বাস্থ্য ব্যক্তিত্বের কর্মপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত, আর একটা হবে সঙ্গতি বিধান আচরণের পরিবর্তনের সঙ্গে কিন্তু যুক্ত, যার জন্য কিন্তু এটা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে কিসের অভাবে ব্যক্তির মধ্যে হীনমন্যতার অনুভূতি তৈরি হয়। এটা সঠিক উত্তর হবে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য পূরণ না হলে। নেক্সট রয়েছে কোন তত্ত্ব অনুযায়ী ব্যক্তির সঙ্গতি বিধান আদি বাল্যকালের ঘটনার উপর নির্ভর করে। এটার সঠিক উত্তর হবে যে মনোসমীক্ষণ তত্ত্ব। ঠিক আছে, নেক্সট রয়েছে গেটস ও জার্সিল্ডের মতে সঙ্গতি বিধান কিসের মূল উৎসকে পরিবর্তিত করে। এটার সঠিক উত্তর হবে ব্যক্তির আচরণের। নেক্সট রয়েছে সাফেনের সংজ্ঞায় কিসের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে। এটার সঠিক উত্তর হবে চাহিদা ও পরিস্থিতির মধ্যে। নেক্সট রয়েছে সঙ্গতি বিধান কিসের জন্য অপরিহার্য। এটার সঠিক উত্তর হবে মানসিক সুস্থতার জন্য কিন্তু এই সঙ্গতি বিধান খুবই অপরিহার্য। নেক্সট রয়েছে কিসের মাধ্যমে ব্যক্তি তার সৃজন প্রতিভাকে কাজে লাগাতে পারে। এটার সঠিক উত্তর হবে পরিবেশের সঙ্গে সম্যকভাবে সঙ্গতি বিধান করে। নেক্সট রয়েছে সঙ্গতি বিধানের একটি সাধারণ ধারণা কি। এটা সঠিক উত্তর হবে এটি কি করছে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কিন্তু চলার একটা কৌশল। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে কোন দুটি চলকের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। এটা সঠিক উত্তর বলেছে দেখো ক ও খ উভয়, অর্থাৎ কোন দুটি চলকের মধ্যে একটা কার্যকলাপ সম্পর্ক আছে সেটা অ্যান্সার হবে যে মানসিক স্বাস্থ্য এবং সঙ্গতি বিধান এবং ব্যক্তিত্ব এবং আচরণ। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে দেখো কে বলেছেন মেন্টাল হেলথ ইজ আ স্টেট অফ
well-being in the which the individual realizes his or her own abilities can cope with the normal stresses of life. এটা কে বলেছেন? এটার সঠিক উত্তর হবে WHO। ঠিক আছে, এবং প্রত্যেকটা যে ব্যাখ্যাগুলো রয়েছে অ্যান্সারে সেটা দেওয়া রয়েছে, সেই ব্যাখ্যাগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্টটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট রয়েছে সঙ্গতি বিধানের অভাবে কি হয়? এটা সঠিক উত্তর হবে হচ্ছে ব্যক্তির স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা কিন্তু ব্যাহত হয় এই সঙ্গতি বিধানের অভাবের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, মূলত এই যে এমসিকিউসগুলো কিছু রয়েছে এটা নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশনের কথা বলে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। তার সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, চলো এই ছিল ইনফরমেশনের বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।